हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास 9। आज आमी तोमादेर टेक्सट बोई लेसन 2 ऑल अबाउट अ डग एजी गार्डिनारेर लेखा ऑल अबाउट ए डग एर पार्ट 2टा निये आज आमरा आलोचना करब। आमादेर चैनेले এই लेसन 2 एर पार्ट 1 ভিডিওটা আছে, তোমরা অসুবিধা হলে একটু দেখে নিতে পারো। সেখানে আমাদের পেজ নাম্বার 10 বাই 2 মোর কনস্টেবলস এর পর্যন্ত আলোচনা করা আছে। এরপর আমরা স্টিল দ্য লিটল ডগ পেজ নাম্বার 10 এরই স্টিল দ্য লিটল ডগ এখান থেকে পার্ট 2 তে আলোচনা করছি। তার আগে আমরা আরেকবার মনে করে দিই যে প্রথম অংশটা কি নিয়ে। তো সেখানে একটা দেখা যাচ্ছে যে একটা বাসে একজন লেডি একটি কুকুর নিয়ে ওঠে এবং সেখানেই কন্ট্রাক্টরেরই আপত্তি যে এই কুকুরটা নিয়ে সে বাসটা চালিয়ে নিয়ে যাবে না, তাকে বলে যে সে যাতে বাসের ছাদে চলে যায় এবং এই নিয়ে তর্ক বিতর্ক বাঁধে এবং পুলিশ ডাকা হয়, কিন্তু কোনো সমাধান সূত্র আসে না এবং পুলিশও এসে তার পক্ষেই কন্ট্রাক্টরের পক্ষেই রায় দেয় যে সে আইন মেনে কাজ করছে, তাই পুলিশ কিছু করতে পারবে না। এ পর্যন্ত আমরা পড়েছিলাম। চলো এরপরে স্টিল থেকে আমরা পড়া শুরু করি। Still the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. Still মানে তখনও, the little dog ছোট কুকুরটি, blinked মানে পিটপিট করে তাকিয়েছিল at the lights আলোর দিকে, and the conductor walked হাঁটছিল to and fro মানে ইতস্ততভাবে এদিক ওদিক করছিল, লাইক মানে এখানে মতো, লাইক মতো, কিসের মতো? এ ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেন, ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, ভিক্টরি মানে জয়, জয়ের সময় বিজয়ী সেনাপতির মতো করে সেই কন্ডাক্টর এদিক ওদিক ইতস্তত পায়চারি করছিল। মানে বিজয়ী কেন হয়েছে না, পুলিশ এসেছে এবং পুলিশ এসে তার পক্ষেই রায় দিয়েছে, বাস যাত্রীদের পক্ষে রায় দেয়নি, তাই হি থিঙ্কস হিমসেলফ টু বি দ্য ভিক্টরিয়াস মানে সে নিজেকে জয়ী ভাবছে তখন, যে সে জয় করেছে, তাই সে ইতস্ততভাবে জয়ী সেনাপতির মতো, যুদ্ধে জয়ী সেনাপতির মতো পায়চারি করছিল। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল থ্রেটনিং দ্য বাস কন্ডাক্টর। বলছে একজন ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস, একজন মহিলা যাত্রীর কণ্ঠস্বর, রোজ অ্যাবভ দ্য গেল, গেল মানে কি? হইচই। এই সমস্ত নয়েজি আউটবাস্ট, এই সমস্ত হইচইয়ের মধ্য থেকে একজন মহিলা যাত্রীর কণ্ঠস্বর উঁচুতে শোনা গেল। থ্রেটনিং, সে ভয় দেখাচ্ছিল দ্য বাস কন্ডাক্টরকে, যে থ্রেটনিং দিচ্ছিল বাস কন্ডাক্টরকে, ভয় দেখাচ্ছিল। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, কিন্তু সে ছিল ঠান্ডা অ্যাজ দ্য নাইট, সেই রাত্রির মতোই ঠান্ডা। মানে তাকে যতই থ্রেটনিং দেওয়া হচ্ছিল তার কিছুই কিন্তু যাচ্ছিল আসছিল না। সে কিন্তু নিজের ডিসিশন থেকে যে সেই কুকুরটা নিয়ে না সরলে সে বাস চালাবে না, এই নিজের ডিসিশন থেকে সে কিন্তু সরছিল না, তাই সে সেই রাত্রির মতোই ঠান্ডা এবং হার্ড মানে কঠিন, অ্যাজ দ্য পেভমেন্ট মানে ফুটপাথের মতো কঠিন। ফুটপাথ যেটা স্টোনের বানানো, স্টোন যতটা শক্ত হয় বা কঠিন হয়, সেও তার ডিসিশানে ততটাই হার্ড বা ততটাই কঠিন ছিল। তার ডিসিশান থেকে সে কিন্তু সরছিল না, তাকে যতই ট্রেনিং দেওয়া হচ্ছিল, যতই হইচই হচ্ছিল, যতই রিকোয়েস্ট করা হচ্ছিল, কিছুতেই সে তার ডিসিশান থেকে নড়চড় হচ্ছিল না। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 policemen who stood up the street watching the drama. She expressed her anger, she মানে সে, who refers to here she বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? দ্যাট ওম্যান প্যাসেঞ্জার হুজ ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল, সেই মহিলা যাত্রী যার কণ্ঠস্বর ওই হইচইয়ের মধ্যে উঠে যাচ্ছিল, তাকে সি বলা হচ্ছে। সে এক্সপ্রেসড প্রকাশ করেছিল, হার অ্যাঙ্গার মানে রাগ, তার রাগটা প্রকাশ করছিল কার বিরুদ্ধে? টু দ্য 3 policemen, 3জন পুলিশম্যান। তাহলে হাউ মেনি পুলিশম্যান কেম দেয়ার, কতজন পুলিশম্যান এসেছিল সেখানে? 3 policemen, তাই তো?
একজন ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবলস। তো সেই 3 পুলিশম্যানের প্রতি সে তার রাগ প্রকাশ করছিল। হোয়াট ওয়ার দ্য পুলিশম্যান ডুইং? সেই পুলিশম্যানরা তখন কি করছিল, তারা কি করছিল? স্টুড আপ দ্য স্ট্রিট, রাস্তা দাঁড়িয়েছিল, ওয়াচিং দ্য ড্রামা, দাঁড়িয়ে সেই নাটক দেখছিল বাসের মধ্যেকার। কিন্তু তারা কোনো সদর্থক কোনো উপায় বের করছিল না যাতে এই প্রবলেম সলভ হতে পারে। দেন সি কেম ব্যাক, তারপর সে ফিরে এলো, কল্ড হার কম্প্যানিয়ন, তার সঙ্গীকে ডাকলো, অ্যান্ড ভ্যানিস্ট মানে উধাও হয়ে গেল, মানে ডিসঅ্যাপিয়ার্ড, সে অদৃশ্য হয়ে গেল, মানে সে দে ওয়েন্ট অ্যাওয়ে, তার মানে তারা চলে গেল। ভ্যানিস্ট মানে অদৃশ্য হয়ে যাওয়া, মানে সেরকম না যে অদৃশ্য হয়ে গেল বা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল, অ্যাকচুয়ালি দে ওয়েন্ট অ্যাওয়ে, তারা চলে গেল লিভিং দ্য বাস থেকে। দ্য বাস ওয়াজ এমটিইং, বাসটা খালি হচ্ছিল। কীভাবে খালি হচ্ছিল? দ্য প্যাসেঞ্জার্স কেম ডাউন, তারা নেমে যাচ্ছিল এবং তারা তাদের নিজেদের ফেরার মতো একটা করে ব্যবস্থা করে নিচ্ছিল। সো দ্য বাস ওয়াজ এমটিইং বাট দ্য বাস ডিড নট মুভ, কিন্তু এত কিছুর পরেও বাসটা কিন্তু চলছিল না। কন্ডাক্টর কিন্তু নিজের ডিসিশনে অনড় ছিল, সে কিন্তু সেই ডিসিশনে যে কুকুরটা না সরলে, কুকুরটাকে নিয়ে ছাদে না গেলে সে বাস চালাবে না। I will go to the top, said the young lady with the dog at last. I will go, আমি যাব, to the top, উপরে যাব, said the young lady, সেই ইয়ং লেডিটা বলল, উইথ দ্য ডগ, সেই কুকুর নিয়ে থাকা ইয়ং লেডিটা বলল, অ্যাট লাস্ট, অবশেষে। তো আমরা চলো এটুকু অংশের একবার ন্যারেশন চেঞ্জ করে দেখি কি হবে। আই উইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। তাহলে এটাই যদি তোমাদের পরীক্ষা দেয় তাহলে তোমরা কি লিখবে? দেখো ন্যারেশন চেঞ্জেস, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই অ্যাট লাস্ট থেকে শুরু করতে হবে। আমি এখানে তো কোশ্চেনটাই আছে বইয়ের মধ্যে, আমি তোমাদের আনসারটা লিখে দেখাচ্ছি। দেখো তাহলে সেক্ষেত্রে কি লিখবে? অ্যাট লাস্ট, সাবজেক্টটা কে তাহলে? দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ, পুরোটা লিখতে হবে কিন্তু। দ্য ইয়ং লেডি, তার বৈশিষ্ট্যটাও তার সাথে দিতে হবে যে উইথ দ্য ডগ, কুকুর নিয়ে থাকা যে ইয়ং লেডিটা, উইথ দ্য ডগ। সেডটা সেডই লিখবো, যেহেতু এখানে সেড টু ইত্যাদি দেওয়া নেই তাই শেড। এবার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই উইল গো টু দ্য টপ, আমি ওপরে যাব, তাহলে কি হবে? কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট ইউজ করব, দ্যাট। আই, সে বলছে আমি ওপরে যাব, আমরা তাহলে সেটাকে ইনডাইরেক্টে যখন নিজেদের মতো করতে যাব আমরা কি বলবো? যে সে ওপরে যাবে, তাই তো? তাহলে আইটা কি হয়ে যাবে? সি। উইলটা কি হয়ে যাবে? উড, যেহেতু বাইরে পাস্ট টেন্স আছে, উইলের পাস্ট টেন্স হিসেবে আমরা উড ব্যবহার করব, সি উড। এবার বাকি যা আছে তাই, গো টু দ্য টপ। তাহলে আনসার কি হলে, যদি এটাই পরীক্ষা দেয় তাহলে আনসার কি হবে? অ্যাট লাস্ট দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ সেড দ্যাট সি উড গো টু দ্য টপ। এরপরে আর একটা দেখো, ইউ উইল হ্যাভ নিউমোনিয়া। নিউমোনিয়া উচ্চারণে দেখো পি এর উচ্চারণ হয় না, ঠিক আছে? নিউমোনিয়া। দ্য ম্যান সেড, ওদের সাথে একজন ম্যান ছিল, একজন পুরুষ ছিল, সঙ্গী ছিল। তো সে কি বলছে তখন? ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার নিউমোনিয়া হয়ে যাবে। তাহলে কি হবে? এটাও যদি আমাদেরকে এভাবে ন্যারেশনে করতে দেয়, ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড, তাহলে কি হবে? দ্য ম্যান, এখানেও তাই শেড আছে, বসিয়ে দেব সেড, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট। ইউ তোমার, তাহলে এখানেও সেই মেয়েটিকে বোঝাচ্ছে তাই সি। উইলটা কি হয়ে যাবে? উড, দ্যাট সি উড, হ্যাভটা হ্যাভই বসে থাকবে, সি উড হ্যাভ, যা আছে তাই, নিউমোনিয়া। আনসার কি হয়ে যাবে? দ্য ম্যান সেড দ্যাট সি উড হ্যাভ নিউমোনিয়া। চলো পরের পাতা। When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. When she had disappeared, যখন সে অদৃশ্য হয়ে গেল, আপ দ্য স্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে, তার মানে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলো, অ্যান্ড পুলড মানে টানলো, দ্য বেল ঘন্টাটা টানলো, মানে বাসের ঘন্টাটা সে এবার টানলো। দ্য বাস ওয়েন্ট অন, বাসটা চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্ফান্ট, বলছে হি স্টুড, সে দাঁড়িয়েছিল, ট্রায়াম্ফান্ট মানে বিজয়ীর মতো, বিজয়ীর মতো সে দাঁড়িয়ে ছিল, উইনারের মতো সে দাঁড়িয়ে ছিল। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, হোয়াইল যখন, হিজ কন্ডাক্ট তার আচরণ, ওয়াজ ক্রিটিসাইজড মানে
ক্রিটিসাইজড মানে সমালোচিত হচ্ছিল, যখন তার আচরণ সমালোচিত হচ্ছিল বা তার আচরণের সমালোচনা করা হচ্ছিল, ইন হিজ ফেস মানে তার মুখের সামনে, বাই দ্য প্যাসেঞ্জার্স, তার যাত্রী মানে বাই দ্য প্যাসেঞ্জার্স যাত্রীদের দ্বারা, অর্থাৎ যাত্রীরা তার মুখের সামনেই তার আচরণের সমালোচনা করছিল। সে তখন বিজয়ীর মতো দাঁড়িয়েছিল, এই একটা ভান যে হ্যাঁ আমি তো আমার নিয়ম মেনেছি, আমার নিয়ম, আমার যে ডিসিশন সেটাই বজায় থেকেছে, তাই সে ট্রায়াম্ফ্যান্ট বিজয়ীর মতো দাঁড়িয়েছিল। চলো এটুকু অংশে আমরা একটা ভয়েস চেঞ্জ করি, যদি এরকমটা আসে পরীক্ষা। হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স করে আমাদের একটা ভয়েস চেঞ্জ করতে বলে। তাহলে এটা দেখতেই পাচ্ছ, হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড, ওয়াজ দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, অর্থাৎ এটা আমরা বুঝতে পারছি এটা কি পাস্ট প্যাসিভ ভয়েসে আছে, আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে তাহলে সাবজেক্টটা কে হয়ে যাবে, দ্য প্যাসেঞ্জার্স। তাহলে আমার আনসারটা কি হবে, আনসারটা কি লিখবো তাহলে, দ্য প্যাসেঞ্জার্স দ্য প্যাসেঞ্জার্সটা আমরা আনলাম, প্যাসেঞ্জার্স। এবার মেন ভার্ব কি, ক্রিটিসাইজড, his conduct, subject verb object, his conduct, বাকি যেটা আছে সেটা লিখে দেবো in his face। তাহলে আনসারটা হলো the passengers criticized his conduct in his face। এরপরে দেখো বাকিটা, then the bus developed engine trouble and the conductor went to the help of the driver। বলছে এরপরে দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, বাসটির ইঞ্জিনের সমস্যা হলো, অ্যান্ড দ্য কন্ডাক্টর এবং কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, কন্ডাক্টর ওই ড্রাইভারকে সাহায্য করতে চলে গেল। ইট ওয়াজ এ লং টাইম, এটা ছিল একটা দীর্ঘ সময়, মানে অনেকক্ষণ সময় লাগলো যে ওই কন্ডাক্টর ড্রাইভারকে সাহায্য করতে লাগলো ইঞ্জিনের প্রবলেম সলভ করার জন্য। মিন হোয়াইল মানে ইতিমধ্যে, দ্য লেডি উইথ দ্য ডগ, ওই কুকুর নিয়ে ওই লেডিটা স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস। স্টোল ডাউন মানে হচ্ছে চুপি সারে নেমে আসা, দ্য স্টেয়ার্স সিঁড়ি দিয়ে, অ্যান্ড রি এন্টার দ্য বাস মানে আবার প্রবেশ করলো বাসে। তাহলে চুপি চুপি সিঁড়ি দিয়ে নেমে এসে আবার বাসে প্রবেশ করলো, কেননা ঠান্ডার মধ্যে সে বাইরে আর কতক্ষণ বসে থাকবে। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিন ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলো, অ্যান্ড পুল দ্য বেল, এবং ঘন্টাটা টানলো মানে বাসটা মুভ করার জন্য। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তখন তার চোখ পড়ল কুকুরটার ওপর, অর্থাৎ সেই মহিলাটি তো কুকুরটিকে নিয়ে বাসে বসেছিল, তখন তার চোখ আবার কুকুরটার ওপর পড়লো। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেন, এবং তার হাতটা আবার সেই ঘন্টার দড়িতে চলে গেল। কেন গিয়েছিল, টু মেক দ্য বাস স্টপ, বাসটাকে থামানোর জন্য। তখন আবার সে মানে পুল দ্য বেল এগেন, সে বেলটাকে আবার বাজালো। বিকজ দেয়ার ওয়াজ দ্য লেডি উইথ দ্য ডগ, কেননা সেখানে ওই কুকুর নিয়ে মহিলাটি বসেছিল, তাই সে বাসটাকে আর নিয়ে যাবে না, তাই সে আবার এগেন পুল দ্য বেল, ঘন্টাটা বাজিয়ে দিল। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার ফিরে তাকালো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর কুকুরটির দিকে নির্দেশ করলো। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটা আবার থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগান অল ওভার ওয়ান্স এগেন, পুরো লড়াইটা মানে সেই পুরো ড্রামাটা বিজ্ঞান অল ওভার ওয়ান্স এগেন মানে আরও একবার শুরু হলো। তার মানে আরও একবার মহিলাটি বলছে আমি যাব না এই ঠান্ডায়, কন্ডাক্টর বলছে তাহলে আমি বাস চালাবো না, অন্যান্য প্যাসেঞ্জার্সরা তাকে রিকোয়েস্ট করছে বাসটা চালাবার জন্য, কিন্তু সে কথা শুনছে না। সেই পুরো নাটকটা আবার শুরু হয়ে গেল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর হাঁটতে লাগলো অন দ্য পেভমেন্ট মানে ফুটপাতের ওপর, মানে সে ওয়েট করতে লাগলো যে লেডি কখন ওই কুকুরটাকে নিয়ে যায় তবেই সে যাবে। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস
and the lady again declared that she would not go to the top and finally went. The little dog blinked, মানে ওই ছোট কুকুরটা পিটপিটিয়ে তাকিয়েছিল at the lights, সেই পুরো আবার প্রথমের মতোই তাকিয়েছিল আলোর দিকে, because he could not understand anything, কারণ সে তো কিছুই বুঝতে পারছিল না। যদিও সমস্ত দ্য হোল ইনসিডেন্ট ওয়াজ অ্যাবাউট হিম, তাকে নিয়েই যদিও পুরো ঘটনাটা, বাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। তাহলে প্রথম থেকে আবার সেই একই নাটক চলার পরে লেডিটা তাহলে ফাইনালি গেল, আবার ওপরে গেল, যদিও বললো যাবো না, কিন্তু ফাইনালি গেল। দ্য বাস ওয়াজ সুন এমটি, এমটি মানে খালি এবং সুন মানে শীঘ্র। দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটা শীঘ্র খালি হলো। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, আমি ছিলাম শেষ যাত্রী। লেফট বিহাইন্ড মানে আমি শেষ যাত্রী একমাত্র পড়ে রইলাম বা থেকে গেলাম। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর বলল আই হ্যাভ গট মাই রুলস মানে আমি আমার নিয়ম মেনে চলেছি। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে তার যুদ্ধ জয় করেছে মানে সে জিতে গেছে। বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কিন্তু সে যেন এটা অনুভব করছিল হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ, সে নিজেকে সত্য প্রমাণ করতে চাইছিল টু সামবডি, কারোর কাছে। এরকম সময় হয় না, আমরা কোনো কিছু কাজ করার পরে আমরা কাউকে বলি যে হ্যাঁ বলো আমি এটা ঠিক করেছি কিনা, আমি এটা ঠিক করেছি কিনা। এই বিশেষত এইটা যখন বেশি আমরা করি, কখন না যখন আমাদের হয়তো বিবেকটা বলছে এই কাজটা আমি হয়তো ঠিক করিনি, তখন আমরা কি করি, জাস্টিফাই করার চেষ্টা করি কারোর কাছে যে হ্যাঁ আমার এই কাজটা ঠিক হয়েছে, আমি বলে বলে এটা প্রমাণ করার চেষ্টা করি। সেম কন্ডিশন ওয়াজ অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের সেই একই অবস্থা, সে তখন সেটাই নিজের সমর্থন আদায় করার চেষ্টা করছিল তার কৃতকর্মের জন্য। তো এখানে আমরা একটা ন্যারেশন এবং একটা ভয়েস পেয়েছি। দেখো, দ্য আই হ্যাভ গট মাই রুলস দ্য কন্ডাক্টর সেড টু মি, যদি এতটা তোমাদের ন্যারেশন দেয় তাহলে তোমরা কিভাবে করবে? দেখো এখানেই আমি আনসারটা লিখছি। আই হ্যাভ গট মাই রুলস দ্য কন্ডাক্টর সেড টু মি, দ্য কন্ডাক্টর সেড টু থাকলে আমরা কি জানি টোল্ড হয়, তাহলে আনসারটা হবে দ্য কন্ডাক্টর সেড টুটা কি হয়ে যাবে তাহলে টোল্ড মি, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই কমা ইনভার্টেড কমা উঠিয়ে কী হবে দ্যাট আই হ্যাভটা কী হয়ে যাবে, আইটা কী হয়ে যাবে, কন্ডাক্টর বলছে আমরা কি বলবো ইনডাইরেক্ট সে, দ্যাট হ্যাভটা কী হয়ে যাবে হি হ্যাড গট বসবে, আমার আমরা কি বলবো তার, হি হ্যাড গট হিজ রুলস, তাহলে আনসারটা কী হলো, দ্য কন্ডাক্টর টোল্ড মি দ্যাট হি হ্যাড গট হিজ রুলস। এরপর একটা ভয়েস চেঞ্জ, হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে জিতে গেছে। তাহলে এখানে হিটা সাবজেক্ট, হ্যাড ওন ভার্ব এবং হিজ ভিক্টরি পুরোটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা কী হবে হিজ ভিক্টরি। হ্যাড থাকলে কি হয়, হ্যাডই বসে ভয়েস চেঞ্জে, এটা আমরা ভয়েস চেঞ্জ করছি। হ্যাভ হ্যাজ হ্যাডের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, হ্যাড বিন, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করাই আছে। ওন বাই হিটা হয়ে যাবে হিম, তাহলে আনসার হলো হিজ ভিক্টরি হ্যাড বিন ওন বাই হিম। রুলস আই সেড আননেসেসারি থিংস, বলছে আমি তখন বললাম রুলস মানে নিয়ম, আর নেসেসারি থিংস মানে নেসেসারি মানে প্রয়োজনীয় জিনিস, নিয়ম কানুন প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু সাম মানে কিছু মানে সাম রুলস, আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস যেগুলো আছে কঠিন এবং মানে অপরিবর্তনশীল কিছু নিয়ম আছে। লাইক মতো, যেমন দ্য রুল অফ দ্য রোড, রাস্তার নিয়ম কানুন, হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেটা ভাঙা যায় না, উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ, যেটি জীবন এবং লাইফ অ্যান্ড লিভ মানে হচ্ছে এখানে অস্তিত্ব, এক্সিস্টেন্স। যে নিয়মগুলো, যে রাস্তার যে নিয়ম কানুন আছে সেগুলো খুবই কঠিন, খুবই বাধা ধরা এবং অপরিবর্তনশীল, যেগুলো লঙ্ঘন করা যায় না অঙ্গহানি এবং প্রাণ সংশয় ছাড়া, যেগুলো আমি যদি
নিয়মগুলো চেঞ্জ করতে যাই, সেগুলো ভাঙতে যাই, তাহলে আমার জীবনহানি হতে পারে বা অঙ্গ প্রত্যঙ্গ হানি হতে পারে। যেমন রাস্তার রুলস বলতে ট্রাফিক রুল, সেগুলো কিন্তু খুব হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। সেগুলো আমি যদি না মানি তাহলেই আমার জীবন বা অঙ্গ প্রত্যঙ্গের হানি ঘটতে পারে। But some are only rules for your guidance, like that rule about the dogs. কিন্তু কিছু নিয়ম আছে ফর ইওর গাইডেন্স, যেগুলো মানে গাইডেন্সের জন্য, যেগুলো পরামর্শের জন্য। যেমন এই রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন কুকুর নিয়ে যে নিয়ম। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, এখানে আপনি আপনার স্বাভাবিক বুদ্ধিকে কাজে লাগাতে পারেন। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার। সেগুলো তৈরি করা হয়েছে দে আর মিন্ট, সেগুলোর অর্থ হচ্ছে টু বি অবজার্ভড, যেগুলো পালন করতে হবে ইন দ্য স্পিরিট, তার মূল ভাবকে প্রয়োগ করে, নট ইন দ্য লেটার, আক্ষরিক অর্থে নয়। সেই নিয়মগুলো স্পিরিট মানে মূল ভাবকে বজায় রেখে সেগুলো পালন করতে হবে, আক্ষরিক অর্থে নয়। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, কমফোর্ট মানে আরাম বা স্বাচ্ছন্দ্য, অফ দ্য প্যাসেঞ্জার্স মানে যাত্রীদের আরাম এবং স্বাচ্ছন্দ্যের কথা বজায় রেখে সেই আইনগুলোকে আক্ষরিক অর্থে পালন না করে তার মূল ভাবটাকে প্রয়োগ করতে হবে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি নিয়ম মেনেছেন, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু তার মূল ভাবনাকে আপনি বিনষ্ট করে দিয়েছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। ইউ শুড মাইন্ড, আপনার উচিত, মাইন্ড ইউর রুলস মানে আপনার নিয়মগুলো মানা উচিত উইথ এ লিটল গুড উইল, গুড উইল মানে সদিচ্ছা, ভালো মানসিকতা, অ্যান্ড গুড টেম্পার ভালো আচরণ নিয়ে, ভালো মানসিকতা এবং ভালো আচরণ নিয়ে আপনার এই নিয়মগুলো মানা উচিত। মানে লেখক এই কন্ডাক্টরকে এই পরামর্শগুলো দিলেন যে নিয়ম মানা সেটা অবশ্যই ভালো জিনিস, নিয়ম খুবই প্রয়োজনীয় জিনিস, কিন্তু কিছু নিয়ম আছে যেগুলো খুবই শক্ত, যেগুলো খুবই অপরিবর্তনশীল নিয়ম, যেগুলো ভাঙলে আমাদের জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের হানি হতে পারে। কিন্তু এমন কিছু নিয়ম আছে যেগুলো আমাদের স্বাভাবিক বুদ্ধি দিয়ে প্রয়োগ করা উচিত, সেগুলো আক্ষরিক অর্থে পালন করা উচিত নয়। যেমন এই কুকুরের যে নিয়মটা, সেগুলোকে এমনভাবে বুদ্ধি দিয়ে প্রয়োগ করতে হবে যাতে যাত্রী স্বাচ্ছন্দ্য না নষ্ট হয়। সেক্ষেত্রে আমাদের একটু সদিচ্ছা এবং ভালো ব্যবহার আমরা আশা করতে পারি। He took it very well, and when I got off the bus, he said good night quite amiably. বলছে he took it very well, সে এটাকে খুব ভালোভাবে নিল। and when I got off the bus, এবং যখন আমি মানে বাস থেকে নামলাম, he said good night, সে বলল শুভরাত্রি, quite amiably, অনেক ভদ্রভাবে, অনেক বিনীতভাবে সে বলল শুভ রাত্রি। তাহলে আজ আমরা এ পর্যন্তই করলাম। পরের ভিডিওতে আমাদের এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আমাদের পার্ট 3 ভিডিওতে আলোচনা করা আছে, তোমরা চ্যানেলের প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নিও। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।